নমস্কার বন্ধুরা, আকাশের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন আজকে আমি এখানে কই মাছ নিয়েছি, তেল কই বানিয়ে দেখাবো। তেল কই সকলেই ভীষণই ভালো বানাতে পারে, কিন্তু আমি কিভাবে বানাবো আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখুন আমি চা চামচের 1 চামচ জিরে আর 1 চামচ মৌরি নিয়েছি, আর 4-5টা শুকনো লঙ্কা নিয়েছি, আর 3টে এলাচ নিয়েছি। এটাকে আমি একটু বেটে নেব। আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন। দেখুন এখানে আমি তেল দিয়ে দিয়েছি। কড়াইতে বড় চামচের 4 চামচ তেল দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে একটু লাল করে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। দেখুন একটু লাল লাল করে ভেজে নিয়েছি। বাকি মাছটাও ভেজে নেব আমি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। একটু তেলটা তো বেশি লাগবে। একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। এখানে আমি 2টো পেঁয়াজ গ্রেট করে রেখেছি, দিয়ে দেবো। আপনারা চাইলে পেঁয়াজটাকে বেটে দিতে পারেন। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়েছি। এখানে আমি একটা টমেটো গ্রেট করে রেখেছি, দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এখানে আমি 1/2 চামচ আদা আর একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। সেটি ভালো করে একটু কষিয়ে নেব। এখানে আমি মৌরি আর জিরে বাটাটা দিয়ে দেবো। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এখানে আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, এইভাবে একদিন আপনারা বানিয়ে দেখবেন, দারুণ হয় খেতে। মৌরির সুন্দর একটা গন্ধ হয়। দেখুন আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল পুরো আলাদা হয়ে গেছে। এখানে আমি একটু গরম জল দিয়ে দেবো। একটু গরম জল দিয়ে দেবো অল্প করে। আপনারা যতটা গ্রেভি রাখতে চান ততটাই জল দেবেন। এবার মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে আমি একটু 5 মিনিট একটু ফুটিয়ে নেব। আমার তেল কইটা হয়ে গেছে। একটু গরম মশলা ছড়িয়ে দেবো অল্প করে একদম। গ্যাসের আঁচটা বন্ধ করে একটু 5 মিনিট চাপা দিয়ে রাখবো। তারপরে আমি সার্ভ করে দেখাচ্ছি।